তোমরা যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে রিটেন অংশে শিওর একটা সারমর্ম লিখতে আসবে, যেটাতে 5 নাম্বার থাকবে। মাত্র 3টা ট্রিক্স ফলো করে তুমি যে সারমর্মই আসুক না কেন তুমি ইজিলি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে কিছু বুঝবা না, দেখো একটু দেখে নাও, ইন্ট্রোডাক্টরি পার্ট, ডেসক্রিপশন পার্ট এবং এন্ডিং পার্ট। তো চলো প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা কবিতা অংশ দেওয়া থাকবে, এটা খুবই সিম্পল একটা কথা, এটা তোমাকে পড়ে ফেলতে হবে। একদা ছিল না জুতা চরণ যুগলে, তার মানে কি একদা জুতা হচ্ছে পায়ে ছিল না, মানে তার অভাব ছিল। দহিল হৃদয় মম সেই ক্ষোভা নলে, মানে কি আমার হৃদয় সেই দুঃখে সেই কষ্টে হচ্ছে কি হলো পুরলো, মানে তার দুঃখ কষ্ট যে আসলে তার এইটা নাই ওটা নাই। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন করণে, মানে তিনি যখন ভজনালয় অর্থাৎ খাবারের স্থানে খাবার খেতে গেল, সেখানে তিনি দুঃখাকুল মন নিয়ে দাঁড়ালো। তারপরে কি গেল, সেথা দেখি একজন পদ নাহি, তার মানে কি সেইখানে এমন একজন মানুষকে দেখলো যে তার পাই নাই, হ্যাঁ অর্থাৎ পা নাই। অমনি জুতার ক্ষেত ঘুচিল আমার, তাহলে এখন ব্যাপারটা কি, তার যে জুতার দুঃখটা ছিল, তার যে ওই নিজের অভাবটা সেটা তখন কমে গেল, বা সেটা তখন ফিল হচ্ছিল না যে আমার থেকেও তো বাজে অবস্থায়, আমার থেকেও খারাপ অবস্থায় কত মানুষ আছে। পরে দুঃখের কথা করিলে চিন্তন নিজের অভাববোধ থাকে কতক্ষণ। ওকে, তার মানে আমরা কিন্তু কনটেক্সটটা বুঝে ফেলছি। প্রথম কাজ কি, রিডিং পড়বা, তারপরে কনটেক্সটটা বুঝে ফেলা। এরপরে দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে কি পয়েন্ট বের করা। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কি পয়েন্ট বের করতে পারি। এখানে হচ্ছে সমাজের রিয়েলিটিটা, বাস্তবতাটা তুলে ধরা হয়েছে, তাই না, বাস্তবতাটা তুলে ধরা হয়েছে, হ্যাঁ সমাজের বাস্তবতাটা তুলে ধরা হয়েছে। এবং আরেকটা বিষয় আমরা এখান থেকে শিখছি যে এই বাস্তবতার নিরীক্ষে যখন আমরা চিন্তা করব বা বাস্তবতার দিকে যখন আমরা তাকাবো, তখন আসলে নিজেদের যে অবস্থান এটা নিয়ে অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে, অনেকের অনেক অনুশোচনা থাকে, সেইগুলো কিন্তু আর থাকে না। কারণ আমরা যে পরিস্থিতিতে আছি, আমরা যদি চারপাশে তাকাই তাহলে কিন্তু আরও অনেক মানুষজন দেখবো যাদের অবস্থা খুব খারাপ, তা আমাদের থেকেও খারাপ, তখন আমাদের ওই দুঃখটা থাকে না। তো এইটা একটা কি পয়েন্ট। আরেকটা হচ্ছে চারিদিকের মানুষের অবস্থা যে খারাপ এইটাই প্রকাশ পাইছে, এর বাইরে তেমন কোনো কি পয়েন্ট আমি পাচ্ছি না। তো এভাবে করে কি পয়েন্ট বের করতে হয়। আচ্ছা, আমরা মানে মেইন ফোকাস পয়েন্টগুলো আমরা এখান থেকে আইডেন্টিফাই করব। এরপরে কি সারমর্মটা লেখা শুরু করতে হবে। প্রথমে কি বলা হয়েছে ভাই, ইন্ট্রোডাক্টরি লাইন। ইন্ট্রোডাক্টরি লাইনের ব্যাপারটা কি, এমন একটা লাইন তোমাকে খুঁজে বের করতে হবে যে লাইনটা তার পুরো কবিতাটার মূল ভাব না, পুরো কবিতায় যা যা প্রকাশ পাইছে সব কিছু জন্য এমন একটা লাইন তোমাকে খুঁজে বের করতে হবে যেটার মধ্যে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, তো তুমি ধরো এখানে আমি যদি বলি সমাজের বাস্তবতা, এবং সমাজের বাস্তবতা নিরিখে যদি আমরা নিজেদের তুলনা করি, তাহলে আমাদের নিজেদের দুঃখ ঘুচে যাবে বা আমাদের নিজেদের দুঃখ তখন আর থাকে না। এই যে একটা লাইন আমি বের করলাম, পুরা কবিতা আর যে পুরাটাই কিন্তু এখানে রিপ্রেজেন্টেড হচ্ছে যে সমাজের রিয়েলিটির কথা তিনি তুলে ধরছে একটা দিকে, আর একটা দিকে কি, আরেকটা হচ্ছে যে ওই রিয়েলিটির কথা যখন আমরা মনে করি তখন আমাদের ভিতরে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। তো প্রথমে ওই ইন্ট্রোডাক্টরি লাইনটা একটা ছাঁচের মধ্যে ফেলতে হবে, একটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে। দেখো প্রথমে এখানে আসবে হচ্ছে তোমার উক্ত দিও কবিতাংশটিতে, হ্যাঁ কবিতাংশটিতে অনুপমভাবে দিতে পারো, মানে সুন্দরভাবে, অনুপমভাবে, ঠিক আছে, অথবা এরকমও দিতে পারো সুনিপুণভাবে। প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে এইটা তুমি ইউজ করতে পারবা যে সুন্দরভাবে। তাহলে এখানে হচ্ছে কবিতা অংশটিতে অনুপমভাবে অথবা সুনিপুণভাবে যে যেটা ইউজ করতে পারো করো। তারপরে এই যে তুমি যে কি পয়েন্টটা পাইছিলা, চারপাশের চরম বাস্তবতা, আরেকটা কি, এই যে সেটা পরিলক্ষণ করলে জীবন সম্পর্কিত অভিযোগ ম্লান হয়ে যায়। ঠিক আছে, জীবন সম্পর্কিত অভিযোগ যে ম্লান হয়ে যায়, বিষয়টি কি অলঙ্কৃত হয়েছে, মানে কি ফুটিয়ে তোলা হয়েছে। এটাকে তুমি একটু মানে ভালো ভাষায় লেখার চেষ্টা করবা, কারণ তোমাকে মাত্র তুমি যদি এখানে অনুপমভাবে অথবা সুনিপুণভাবে আর অলঙ্কৃত হয়েছে মাঝখানে একটা XYZ যে কোনো একটা তোমার হচ্ছে কিওয়ার্ডস দ্বারা গঠিত যে মেইন লাইন, একটা লাইনের মাধ্যমে পুরো কবিতাটা রিপ্রেজেন্ট করতে পারবা, সেটা যদি তুমি বসায় দিতে পারো প্রথম লাইনটা পড়েই শিক্ষক খুশি হয়ে যাবেন। তাহলে প্রধান কাজ কি, পড়বা, একটা কিওয়ার্ড মানে একটা কি লাইন খুঁজে বের করতে হবে যেটা দ্বারা পুরো কবিতাটা রিপ্রেজেন্টেড হয়, এমন একটা লাইন বের করে তোমার লিখতে হবে যে কবিতা অংশটি সুনিপুণভাবে ওই XYZ যেই বিষয়টাই হোক না কেন সেটা সুন্দর অনুপমভাবে অলঙ্কৃত হয়েছে। খুবই সোজা কথা, এইখানে অনুপমভাবে ইউজ করা হয়েছে, তো এখানে দিল এখানে দেওয়া লাগবে না, এখানে দিল এখানে দেওয়া লাগবে না। সো প্রথম কাজটা সিম্পল। দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজটা হচ্ছে একটু বর্ণনা দিতে হবে, একটু বর্ণনা, খুব বেশি মানে একটু হবে আসলে উচ্চারণটা। তাহলে এখানে একটুখানি বর্ণনা কিভাবে তুমি দিবা, সেটা হতে পারে সর্বোচ্চ 1 বা 2 লাইন। এই বর্ণনাটা কি, পুরো কবিতার মধ্যে যে ব্যাখ্যা ছিল সেইটা আসলে একটু নিজের ভাষায় লিখবা। তো দেখো এখানে আসলে কি লেখা হচ্ছে, অনেক মানুষ আছে যারা
আমাদের অবস্থান নিয়ে আমরা খুশি হতে পারি না। কিন্তু আমরা যদি আমাদের চারপাশে অসহায় মানুষদের দেখি তাহলে নিজেদের অবস্থান নিয়ে আমাদের যে আক্ষেপ সেটা আসলে আর থাকে না। এই যে একটু বর্ণনামূলক আমরা একটা লাইন সুন্দর করে যখন আমরা কিওয়ার্ড দিয়ে একদম মেইন লাইনটা বের করলাম, প্রথম লাইনটা, তারপরে ওইটাকেই তুমি একটু বর্ণনা করবা। কিন্তু একটু মনে রাখতে হবে যেন এইখানের কোনো লাইন তুমি কপি করে সারমর্মের ভিতরে আনতে পারবা না, ঠিক আছে? এটা ছিল দ্বিতীয় লাইন। অ্যান্ড থার্ডলি হচ্ছে কি এন্ডিং একটা লাইন তোমাকে খুঁজে বের করতে হবে, মানে শেষ লাইন, ঠিক আছে? 3 লাইন হবে, সর্বোচ্চ 4 লাইন হতে পারে, তার বেশি কখনোই হবে না। এবং আমি যদি পেজের কথাটা বলি, তোমার এক পেজের হচ্ছে 3 ভাগের 1 ভাগও মানে 1 নং প্রশ্ন উত্তর বা প্রশ্ন উত্তরটা দেওয়া থাকলে, হ্যাঁ, সেসব মিলে তোমার 1 পেজের 3 ভাগের 1 ভাগ জায়গা তুমি সর্বোচ্চ ইউজ করতে পারবা। অ্যান্ড ফাইনালি আমরা 3 নম্বর লাইনে কি দিব, পুরো তোমার হচ্ছে কবিতা অংশটা থেকে তুমি কি শিক্ষা পাচ্ছ, হ্যাঁ, বা এটা দিয়ে তুমি হচ্ছে পৃথিবীর কল্যাণে কিভাবে কাজে লাগাতে পারো, এই দিকে আসলে নিয়ে যাবো। যেমন প্রতিদান কবিতা কি ছিল, পরতার মধ্যে প্রকৃত সুখ। এখন এইখানেও কিন্তু যদি আমরা চিন্তা করি যে কি শিক্ষাটা পাইতেছি, ঠিক আছে, যে নিজের অবস্থান নিয়ে আমাদের সন্তুষ্ট থাকলে আমরা নিজেরা শান্তিতে থাকতে পারবো, বা আত্মতুষ্টি আসবে বা সুখ আসবে, যাই বলো না কেন, এইটা হচ্ছে আমার শিক্ষা। তাহলে তৃতীয় কাজ হচ্ছে এই কবিতার শিক্ষা তোমার বের করতে হবে, হোয়াট টু ডু, আমাদের কি করা উচিত, এই ধরনের একটা লাইন তুমি খুঁজে বের করবা। এখানে আমার মনে হয়েছে যে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকার জন্য আসলে কবি এখানে আহ্বান করেছেন। তাইলে এই বিষয়টা তুমি এখানে লিখলে যে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যে প্রকৃত সুখ নিহিত। এখন কেউ যদি লিখতো যে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকার জন্য কবি আহ্বান করেছেন, এটাও হতো। তার মানে এইখানে এরকম একটা লাইন, এটাও ধরলাম আমরা ABC, কোনো একটা লাইন তোমাকে বের করতে হবে এন্ডিংয়ের জন্য। বিষয়টি কবিতায়, মানে এই যে কবিতা অংশে বা কবিতায় যাই বলো না কেন, বিষয়টা কবিতায় মধ্যাহ্ন রবি রশ্মির মতোই জাজল্যমান, এইটুকু সব জায়গায় ফিক্সড থাকবে, এইটুকু সব জায়গায় ফিক্সড থাকবে যে তোমার এন্ডিং লাইনে কি শিক্ষাটা পাইলাম, এই শিক্ষাটা হচ্ছে এই কবিতা অংশের মধ্যে মধ্যাহ্ন রবি রশ্মির মতোই জাজল্যমান। মধ্যাহ্ন মানে কি দুপুরের মাঝের, রবি রশ্মি মানে কি সূর্যের আলো, তার মানে কি এখানে একদম দুপুরের সূর্যের আলোর মতোই স্পষ্ট বা জাজল্যমান বা জল করতেছে। তাইলে এইখানে তুমি যখন এই অনুপমভাবে শব্দটা ব্যবহার করবা বা সুনিপুণভাবে শব্দটা ব্যবহার করতেছো, অলঙ্কৃত শব্দটা ব্যবহার করতেছো, মধ্যাহ্ন রবি রশ্মির মতোই জাজল্যমান শব্দটা ব্যবহার করতেছো, তখন কি হবে, ইজিলি কিন্তু তোমার লেখাটার মান অনেক বেড়ে যাচ্ছে এবং তোমার লেখার মধ্যে কিন্তু তিনটা স্ট্রাকচার আমরা পাচ্ছি। প্রথমে এমন একটি লাইন তোমাকে বের করতে হবে যেটা দ্বারা পুরো কবিতাকে রিপ্রেজেন্ট করা হয়। এরপরে তুমি ওইটার একটু বর্ণনা দেবে 1 বা 2 লাইনে, ছোট লাইন হলে 2 লাইন, বড় লাইন হলে 1 লাইন। অ্যান্ড ফাইনালি তোমাকে কি করতে হবে, শিক্ষাটা খুঁজে বের করতে হবে, বিষয়টি কবিতা অংশে মধ্যাহ্ন রবি রশ্মির মতোই জাজল্যমান। এভাবে 3টা ওয়েতে তুমি ইজিলি হচ্ছে সারমর্ম প্র্যাকটিস করতে পারো। আর তোমরা যারা আমাদের হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ রিটেন ব্যাচ যেটা চলমান, অর্থাৎ 5-6টা ক্লাস হয়েছে যেগুলো রেকর্ডেড আছে এবং আরও সামনে 5-6টা ক্লাস হবে, 10-12টা ক্লাসের মধ্যে কিন্তু আমরা তোমাদেরকে A to Z কমপ্লিট করে দিব। তো দেখতেছো যে এইভাবে টেকনিক করে করে কিন্তু আমরা প্রত্যেকটা আইটেম শেষ করাই দিব। প্লাস হচ্ছে আমাদের যে বইটা আছে, বইটা কিন্তু খুব প্রিমিয়াম, ঠিক আছে, প্লাটিনাম রিটেন বুক, এটাও কিন্তু তোমরা আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাবা, অর্থাৎ যারা কোর্সে ভর্তি হবা তারা হচ্ছে বইটা বাসায় চলে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাত্র 100টা বই আমাদের কাছে আছে, তার বেশি কিন্তু বই এই লাস্ট মুহূর্তে ছাপানো সম্ভব নয়, 100টাও নাই, তারও কম 90টারও কম আছে। তো যারা ভর্তি হতে চাও, আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও, দ্রুত পেজে নক করে বিস্তারিত জেনে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এবং খুব ভালো একটা রিটেন প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে খুব ভালো একটা রিটেন পরীক্ষা দিয়ে আসতে পারো। 45 মিনিটের মধ্যে 40 নাম্বার খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে আসতে পারো।